হ্যালো বন্ধুরা, আমরা যতই মোটিভেশনাল ভিডিও দেখি আমাদের মোটিভেশন আর এক্সাইটমেন্ট লেভেল কিছু সময় যাওয়ার পর শেষ হয়েই যায় এবং তারপর আমরা ওই সব কাজগুলি করতে শুরু করে দিই যেগুলো নর্মালি আমরা করতে অভ্যস্ত। আসলে মানুষ অভ্যাসের দাস। যে যতই বোঝায় মানুষ তার অভ্যাস অনুযায়ী কাজ করতে পছন্দ করে। অ্যাকচুয়ালি আমরা সৃষ্টি থেকে এমন যে আমাদের জন্য আমাদের অভ্যাস পরিবর্তন করা খুবই মুশকিল। বাট একটা কথা মনে রাখবেন, আপনার এই অভ্যাসগুলি আপনার সফলতা এবং ব্যর্থতার পিছনে বড় ভূমিকা পালন করবে। সবার প্রথমে আমাদের এটা বুঝতে হবে যে আমাদের নিজেদের কোন অভ্যাসগুলোকে আমাদের ডেভেলপ বা চেঞ্জ করতে হবে। আজকে আমি আপনাদের এমন 7টি হ্যাবিট সম্পর্কে বলবো যা আপনাদের এফেক্টিভ করে তুলবে। সো লেটস বিগিন। হ্যাবিট নাম্বার 1, বি প্রোঅ্যাক্টিভ। একটা গল্প দিয়ে শুরু করা যাক। একটা রেস্টুরেন্টে এক মেয়ের উপর একটা তেলাপোকা এসে বসে এবং সে একদম ভয় পেয়ে যায়। তারপর ভয়ে চিল্লাতে শুরু করে এবং তেলাপোকাটাকে দু হাত দিয়ে এদিক ওদিক ছুঁড়ে মারারও চেষ্টা করে। ফলে তেলাপোকাটা উড়ে যে অন্য আরেকটা মেয়ের উপর বসে এবং সেও প্রথম মেয়েটার মতো ভয় পেয়ে একই রকম বিহেভ করতে শুরু করে। এটা দেখে পাশে দাঁড়ানো এক ওয়েটার হেল্প করার জন্য আগে আসে এবং এদিক ওদিক ছুঁড়ে মারার ফলে তেলাপোকাটা যে এবার ওয়েটারের গায়েই বসে। কিন্তু ওয়েটার চিল্লানো বা ভয় পাওয়ার পরিবর্তে সোজা দাঁড়িয়ে থাকে আর তেলাপোকাকে নিজের ওপর চলাচল পর্যবেক্ষণ করে সুযোগ মতো সেটাকে হাত দিয়ে ধরে ফেলে এবং রেস্টুরেন্টের বাইরে ফেলে দেয়। এই স্টোরিটাকে আমরা প্রোঅ্যাক্টিভ এবং রিঅ্যাক্টিভ কনসেপ্টের সাথে তুলনা করতে পারি। এখানে ওয়েটার একজন প্রোঅ্যাক্টিভ পার্সন ছিল যে নাকি মেয়েগুলোর মতো সিচুয়েশনের উপর রিয়েক্ট করার পরিবর্তে চিন্তা করে সমাধান বের করেছে এবং সেই অনুযায়ী প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করেছে। রিয়েক্টিভ আর প্রোঅ্যাক্টিভ হওয়ার মধ্যে অনেক ডিফারেন্স। রিয়েক্টিভ পার্সন যে কোনো কিছুর জন্য অন্যকে দোষারোপ করে। ওনাদের দেশ উন্নতি করতেছে না কারণ গভর্নমেন্ট ভালো না, উনি উন্নতি করতে পারতেছেন না কারণ ওনার বস ভালো না, উনি খুশি না কারণ অন্যরা ভালো না। আর যদি ব্লেম করার মতো কিছুই না থাকে তখন তার ভাগ্যকেই দোষ দিতে থাকে। ওনার মনে হয় কোনো কিছু কন্ট্রোল ওনার হাতে না, সবই সিচুয়েশন আর ভাগ্যের খেলা, সব প্রবলেম বাহির থেকে আসতেছে। অ্যাকচুয়ালি এই ধারণাটাই সবচেয়ে বড় প্রবলেম। তারা সাধারণত এই ধরনের সেন্টেন্স ইউজ করে, আমি কিছু করতে পারি না, কি করব, আমি ছোটবেলা থেকে এরকম। অন্যদিকে প্রোঅ্যাক্টিভ লোক নিজের ফিলিংস আর কন্ট্রোল অন্যকে দেওয়ার পরিবর্তে নিজেই হ্যান্ডেল করে। ও নিজের সব ধরনের অ্যাকশন ও রেসপন্সিবিলিটি নিজেই নেয়। সিচুয়েশন আর ভাগ্যকে ব্লেম করার পরিবর্তে সিচুয়েশনকে ও নিজে কিভাবে বেটার করতে পারে এই ব্যাপারে ভাবে এবং অ্যাকশন নিয়ে তার সমাধানও করে। আপনি সবসময় নিজের ওপর ফোকাস করেন যেগুলো আপনি পরিবর্তন করতে পারবেন, নাকি ওই সব বিষয়ের উপর যেগুলো আপনি পরিবর্তন করতে পারবেন না? হ্যাবিট নাম্বার 2, বিগিন উইথ দ্য এন্ড ইন মাইন্ড। আপনি যখনই কোনো কাজ শুরু করেন অলওয়েজ আপনার এন্ড গোলকে স্মরণ রাখবেন এবং সেই অনুযায়ী পদক্ষেপ নেবেন। এখনকার মতো চিন্তা করুন, আপনি কোনো ব্যক্তির জানাজায় গেছেন এবং এটা অন্য সব জানাজার চেয়ে আলাদা কারণ কফিনে আপনারই বডি এবং এটা আপনার নিজেরই জানাজা। ওই সময় আপনি আপনার জন্য কি কি বলবেন? এটা অত্যন্ত ইম্প্যাক্টফুল কোশ্চেন। আপনি কি ওই সব কাজগুলো এখন করতেছেন যা আপনি নিজেকে দেখে বলতে চান? এক্সাম্পল, আপনি যদি চান আপনি বলতে পারেন আমি খুব ভালো বন্ধু ছিলাম। তো আপনি কি এখন খুব ভালো বন্ধুর মতো বিহেভ করতেছেন? বা আপনি এরকম ভাবে স্মরণীয় হতে চান যে নাকি জীবনে অনেক কিছু অর্জন করেছে বা সবার অনেক উপকার করেছে? তো আপনি কি এখন ওই সমস্ত কাজগুলিই করতেছেন যেন তখন তা বলতে পারেন? আমি চাই আপনারা নিজেকে নিজে কোশ্চেন করুন এরকম কি কি জিনিস আছে যা আপনার মৃত্যুর আগে এনিহাও অ্যাচিভ করতেই হবে, বোথ পার্সোনালি অ্যান্ড প্রফেশনালি, এবং যত তাড়াতাড়ি সম্ভব তার জন্য কাজ শুরু করে দিন। হ্যাবিট নাম্বার 3, পুট ফার্স্ট থিংস ফার্স্ট। আমাদের যেই কাজ সবচেয়ে বেশি জরুরি সেই কাজ সবার আগে করতে হবে। এই কথাটা বলতে যতটা সহজ, করতে ততটাই কঠিন। কয়েক বছর আগের ঘটনা, আমি আর আমার বন্ধু কলেজ থেকে বাড়ি ফিরছিলাম। কথা বলতে বলতে ও আমাকে বলল আজকাল ও খুবই বিজি এবং ওর জিমে যাওয়ার সময়টা পর্যন্ত নাই, যদিও ওর বডি বানানোর খুব শখ ছিল। কিছু সময় পর আমরা রাস্তার পাশে কিছু লোকের ভিড় দেখলাম এবং ওখানে কিছু লোক ফাইটিং করতেছিল। আমার বন্ধু ওখানে থেমে গেল এবং আমাকে ওখানে থামাইয়া দিল। তারপর আমরা ওখানে পুরো লড়াই এনজয় করলাম। সব শেষ হওয়ার পর আমি ওকে বললাম, এসব দেখার চেয়ে তুই বাড়িতে গিয়ে জিমে চলে গেলে আরো ভালো হতো। ও হাইসা বলল, ছাড় না দোস্ত, বাদ দে। হ্যাঁ, আমি জানি যতক্ষণ আমরা ওখানে দাঁড়িয়েছিলাম ততক্ষণে পুরো জিম শেষ হতো না, কিন্তু এটাও সত্যি যে আমাদের সর্বদা যতটা ব্যস্ত মনে হয় ততটা ব্যস্ত আমরা কখনোই নয়। আমরা ডিস্ট্রাক্ট হইয়া ফেসবুক ফিড প্রয়োজন ছাড়া স্ক্রল করতে থাকি, ইউটিউবে ভিডিও বা টিভি দেখে টাইম পাস করতে থাকি, বা কিছু না থাকলে উল্টাপাল্টা কথা চিন্তা করতে থাকি, যদিও আমাদের এখনো অনেক ইম্পর্টেন্ট কাজ শেষ করা বাকি। এটা সবচেয়ে কমন অভ্যাসের একটা যা আমাদের ইম্পর্টেন্ট টাইম ওয়েস্ট করে এবং আমাদের কখনো একজন অ্যাভারেজ পার্সন থেকে উপরে উঠতে দেয় না। সো আপনাকে যদি জীবনে কিছু করতেই হয় তবে প্রতিদিন ওই কাজকে সবার আগে শেষ করুন যা আপনাকে আপনার লক্ষ্যে পৌঁছতে হেল্প করবে, তারপর অন্যান্য কাজকে প্রায়োরিটি দেন। হ্যাবিট নাম্বার 4, থিঙ্ক উইন উইন। মনে করেন আমার আর আপনার একই ইউটিউবে দুটা প্রাঙ্ক চ্যানেল আছে আর দুজনের কাছেই হাজার হাজার সাবস্ক্রাইবার। আর আমি আপনার চ্যানেল সম্পর্কে কারো মাধ্যমে জানলাম এবং আমি আপনার ভিডিও দেখি।
আমার আপনার ভিডিও খুবই ভালো লাগে, সো আমি আপনাকে আমার চ্যানেলে ইনভাইট করলাম এবং আমার ভিউয়ার্সদেরকে আপনার চ্যানেলের জন্য রিকমেন্ড করলাম, যাতে আমার চ্যানেলের সাবস্ক্রাইবার আপনার চ্যানেলেরও সাবস্ক্রাইবার হয়ে যায়। সিমিলারলি আপনিও আমাকে আপনার চ্যানেলে ইনভাইট করলেন, যাতে আপনার ভিউয়ার্সও আমার চ্যানেলের সাবস্ক্রাইবার হয়ে যায়। একই বলে একটা উইন উইন সিচুয়েশন তৈরি করা, যাতে দুই পক্ষেরই উপকার। আচ্ছা, যদি আমি এসব করার পরিবর্তে জেলাসি হয়ে একটা ফেক আইডি খুলে আপনার সমস্ত ভিডিও ডিসলাইক করি আর নেগেটিভ কমেন্ট করতে থাকি, এই ভেবে যে আপনার কিছু ক্ষতি হবে, ইনডাইরেক্টলি আমার কিছু লাভ হবে, তো কি আপনার মনে হয় আমার সত্যি সত্যি কোনো উপকার হবে? অবভিয়াসলি না, কারণ এখানে আমি একটা উইন লুজ সিচুয়েশন তৈরি করার চেষ্টা করতেছি, যার ফলে আমার কোনো উপকার হবে না বললেই চলে। আসলে আমাদের মেন্টালিটি এরকম যে আমাদের মনে হয় আমাদের জিততে হলে অন্য কাউকে হারা জরুরি, অন্য কেউ পাওয়া গেলে আমি পাবো না, যাকে স্কারসিটি মেন্টালিটি বলে। আমাদের স্কারসিটি মেন্টালিটি মাথা থেকে বের করে এভাবে ভাবা উচিত যে প্রত্যেকের জন্যই এখানে পাওয়ার অনেক কিছু আছে, যাকে অ্যাবান্ডেন্স মেন্টালিটি বলে। সো এখন থেকে যে কোনো সিচুয়েশনে কারোর সাথে ডিল করার সময় সবার একটা উইন উইন সিচুয়েশনই তৈরি করার চেষ্টা করুন, যাতে সবার বেনিফিট হয়। হ্যাবিট নাম্বার 5, সিক ফার্স্ট টু বি আন্ডারস্ট্যান্ড অ্যান্ড দেন টু বি আন্ডারস্টুড। মনে করুন আপনি একদিন এক চশমালার কাছে গেছেন এবং তাকে গিয়ে বললেন 2 দিন যাবত আপনি সবকিছু ঘোলা দেখতেছেন। এটা শুনে চশমাওয়ালা তার পরার চশমাটা খুলে আপনাকে দিল আর বলল, এটা ট্রাই করো, এই চশমাটা আমার জন্য কয়েক বছর যাবত ভালো কাজ করতেছে। সো তখন আপনি ওই চশমাটা পরলেন এবং আপনি আরো বেশি ঘোলা দেখতে লাগলেন। আচ্ছা, এটা হওয়ার পর কি আপনি আবার কখনো ওই চশমাওয়ালার কাছে যাবেন? প্রকৃতপক্ষে আমরাও ঠিক ওই চশমাওয়ালার মতোই। যখন আমরা লোকদের সাথে কথা বলি তখন তাদের সমস্যা ভালোভাবে বোঝার আগেই ওনাদের সলিউশন দেওয়া বা আর্গুমেন্ট করতে শুরু করে দেই। আমরা এটা সহজেই বলে দিই যে কেউ আমাদের ফিলিংস বোঝে না, বাট নিজেই রেয়ারলি কখনো অন্য কারো প্রবলেম বুঝতে চেষ্টাও করি না। হ্যাবিট নাম্বার 6, সিনার্জি। আপনি যদি দুটি গাছকে একসাথে পাশাপাশি লাগান, তাহলে গাছগুলোর মূল একসাথে মিলে মাটির গুণাগুণ বৃদ্ধি করবে, যাতে উভয় গাছেরই বৃদ্ধি ও ফলন ভালো হবে ওই দুই গাছের তুলনায় যা আলাদাভাবে লাগানো হয়েছে। সিনার্জির হ্যাবিট সর্বদা আমাদের অ্যাজ এ টিম কাজ করতে এনকারেজ করে। এক্সাম্পল, দুইটা লোক একটা গাছ থেকে কিছু ফল পাওয়ার চেষ্টা করতেছে, কিন্তু অনেক চেষ্টা করার পরও তারা ফলের নিকট পৌঁছতে পারতেছিল না, কারণ ফল তাদের চেয়ে কিছুটা উপরে ছিল। তারপর দুইজন মিলে ডিসাইড করলো একজন আরেকজনের উপরে উঠে সব ফল পেরে ফেলবে, এবং এভাবে তারা সব ফল পেরেও ফেললো। এই এক্সাম্পলের মতো যখন আমরা অন্যদের সাথে সিনার্জাইজ করি, তখন আমরা আমাদের ক্যাপাবিলিটিকে 2 গুণ 3 গুণ বা যত চাই তত বাড়াতে পারি, যার ফলে আমাদের জন্য আমাদের গোল অ্যাচিভ করা অনেক সহজ হয়ে যায়। হ্যাবিট নাম্বার 7, শার্পেন দ্য স। এক লোক অনেক সময় যাবত একটা গাছকে কাটার চেষ্টা করতেছিল, অনেক চেষ্টার পরও সে গাছটাকে কাটতে পারতেছিল না। এটা দেখে পাশে দাঁড়ানো এক লোক এসে তাকে বলল, গাছ কাটার পূর্বে তাকে তার করাত দাঁড় করে নিতে হবে। এটা শুনে সে তাকে বলল, কিন্তু এটা করতে তো অনেক সময় নষ্ট হবে। এই জবাব আপনার কাছে স্টুপিড লাগতে পারে, কিন্তু আমরাও সাধারণত এরকমটাই করি। আমরা এক্সারসাইজের জন্য দিনে 30 মিনিট সময় বের করতে পারি না যাতে আমাদের স্বাস্থ্য ভালো থাকে, 15 মিনিট কোনো বই পড়তে পারি না যাতে আমাদের জ্ঞান বাড়ে, তারপরেও আমরা কমপ্লেন করি আমাদের লাইফ ভালো না কেন। হ্যাবিট নাম্বার 7, আমরা নিজে কিভাবে সর্বদা ভালো করতে পারি তাতে ফোকাস করে। আমাদের সময়ের সর্বোত্তম ব্যবহার আমাদের নিজেদের এই 4টি এরিয়াতে বেটার বানানোর জন্য করতে হবে: ফিজিক্যাল, মেন্টাল, সোশ্যাল, স্পিরিচুয়াল। এই হ্যাবিট বাকি 6 হ্যাবিটকে লিড করে এবং আমাদের ওই সবগুলোকে ফলো করা পসিবল করায়, আমাদের সবচেয়ে মূল্যবান সম্পদকে বেটার বানানোর মাধ্যমে, যা নাকি আমরা নিজেরাই। দ্যাটস দ্য এন্ড অফ দ্য ভিডিও ফোলকস। ভিডিওটি ভালো লেগে থাকলে এবং আপনার বিন্দুমাত্র উপকার হয়ে থাকলে ভিডিওটি আপনার বন্ধুদের মাঝে ছড়িয়ে দিন এবং অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। প্রতি সপ্তাহে আমি আপনাদের মাঝে হাজির হয়ে যাব এরকম ইউজফুল ইনফরমেশন নিয়ে। ফাইনালি, থ্যাঙ্কস ফর ওয়াচিং।